ইনার নাই কয়েকদিন ধরে একটা সমস্যা আমরা ভুগছি, জানি না এই সমস্যার সমাধান তোমাদের কাছে আছে কিনা বা এই প্রবলেমে তোমরা ফেস করেছো কিনা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26 মার্চ থার্সডে, ঘড়িতে এখন সময় সকাল 9:30। হ্যাঁ আবার এসেছে সকাল 9:30। জানোই মা থাকলে আমাদের বাড়িতে সকাল সকালই রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়েছি, বাবা আর মায়ের খাওয়া হয়ে গেছে, আমাদের হয়নি। ইনু এখন দুধ খাবে বলে কিছু জিনিস আবার আমি হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে অর্ডার করলাম। ফ্লিপকার্টে 5 মিনিটস যে অ্যাপটা রয়েছে, তো সেইগুলোও আসছে। আপাতত চলো আজকের দিনটাকে শুরু করা যাক। জানোই এখন তো বাবা মা থাকছে শনিবার পর্যন্ত। মা অলরেডি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন দেখো ওই দিকটা হয়ে মায়ের যে কী সুবিধে হয়েছে কি বলবো। ওইদিকে মাছ টাছ ধুচ্ছে, আপা এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। বাড়ি নেট অ্যান্ড ক্লিন। আজকে এসেছিল আপা। মায়ের এই বাড়িতে মাছ টাছ ধুতে খুব সুবিধা হয়েছে বলো। এই জায়গাটা মা তো থালা বাসনও ওইখানটা তো করছে না, সব এইখানটাতে এনে এইখানটাতে করছে। মানে আমি যে আস্তে ধীরে করবো, মা বলছে তোর করতে করতে আমার সব কাজ হয়ে যাবে, তুই তোর মতো থাক, আমি যে কদিন আছি রান্নাবান্না আমি করবো। ঠিক আছে চলো, বলছে তোর এই ঘুম থেকে তুই ইনুকে সামলা, তুই শুধু ইনুকে সামলা, দেখবি আমার সব কিছু হয়ে যাবে। ইনার নাই কয়েকদিন ধরে একটা সমস্যা আমরা ভুগছি, জানি না এই সমস্যার সমাধান তোমাদের কাছে আছে কিনা বা এই প্রবলেমে তোমরা ফেস করেছো কিনা। বাচ্চাদের এক এক সময় তো এক এক রকমের প্রবলেম হয়। দেখো ইনু না চোখ দুটো থেকে জল পড়ছে, আর এই যে পিছুটি ব্যাপারটা হচ্ছে প্রচুর। আমি প্রথমে তো ভেবেছিলাম এটা হয়তো নর্মাল, যে বাচ্চাদের একটুখানি হয়, বাট যত সময় যাচ্ছে জিনিসটা বেশি হচ্ছে। চোখটা ফুলেছে, আজকেই নিয়ে যেতে হবে। হয়তো হতেই পারে চোখের কোনো ইনফেকশন বা কোনো অ্যালার্জি বা কি থেকে হচ্ছে। মনে হচ্ছে বাড়ি গিয়ে যে পুকুরের পানিতে চান করেছিল আর যাবে পুকুরে, যাবে ওর পুকুরের পানিতে অ্যালার্জি আছে। ওর পুকুরের পানি, তারপরে হচ্ছে আমাদের বাড়িরও পানি, আমাদের বাড়ির যে মোটরের পানিটা তো ওর অ্যালার্জি। ওই জলটাতে স্নান করালে ওর শরীর খারাপ হয় ছোট্টবেলা থেকে। আয়রন জলে। হ্যাঁ আচ্ছা, ডক্টর আঙ্কেল কাছে যাবে? যাবে তো মা? কি বলবে ডক্টর আঙ্কেল? চোখ ব্যথা করছে, আর কি বলবে? মেডিসিন দাও, আমি খেয়ে নেব। আর কি বলছে? চোখে ড্রপ দাও। ফ্লিপকার্ট 5 মিনিটস এসে হাজির আমার দোরগোড়ায়। কি আছে? এই যে এই যে কে এসছে? আঙ্কেল এসছে। হ্যাঁ হ্যাঁ, ইনুর দুধ, তেল, হলুদ, আর কি বলে আইসক্রিম। তুমি আইসক্রিমটা খাও, তাই জন্য চোখে এরকম হয়েছে। আর খাবে আইসক্রিম? চলো অন্য দিচ্ছি তোমার, চলো অন্য দিচ্ছি, আরো আছে চলো। আচ্ছা চলো তোমাকে দিচ্ছি। ইনু দুধ খাবে করছো, তাই ওর জন্য একটা দুধ, হলুদটা শেষ হয়ে গেছিলো, হলুদ, আর এই যে এটা সর্ষের তেল। মা বলছে মায়ের আবার সর্ষের তেলটা বেশি পছন্দ, সর্ষের তেল। আর এই যে একটা দিশানো ব্র্যান্ডের পাস্তা, এই পাস্তাটা খুব ভালো হয়, তো এটাও আনিয়েছি। ওরা নিনিকে দিয়ে দাও, ওরা নিনির দরকার। তোমার দুধ গরম করতে দিচ্ছি। কালকে রাতের না একটু ভাতও বেঁচেছে, তো আমার ইচ্ছে হচ্ছে একটু পান্তা খেতে, একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। তো মা এখানে একটু আলু ভেজে দিচ্ছে পান্তা দিয়ে খাওয়ার জন্য। আর দুপুরের জন্য এখানে ভিন্ডি আলু ভাজা হচ্ছে। ওইদিকে মাছ আছে, মাছ হবে, কলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে, আর হয়তো একটু লাউ দিয়ে মাংস রান্না। আর আমার মেয়ের শরীরটা ভালো নেই, তো খুব একটু কেমন একটা বিরক্ত হচ্ছে। দেখো চুপ করে দেখেছো ইনায়াকে এরকম থাকতে। দেখো আজকে তুমি এখন ডাক্তারের কাছে নাম লেখাও। হ্যাঁ আমি নামটা লেখাচ্ছি মা, চলো এসো আমার সোনা বাচ্চা, এসো। ডক্টর আঙ্কেল, ইনু বলে ডক্টর আঙ্কেল আমাকে মেডিসিন দাও। এবার কিন্তু ইনু ভাও খাচ্ছে। দেখো ইনু টুকি টু আমাকে খোঁজো, ইনু আমাকে খোঁজো টু। আবার খোঁজো টু। ইনু খোঁজো। নতুন বুদ্ধি এসেছে, দাঁড়াও আগে করি, বলছি তোমাদেরকে। চলো মা চলো চলো, ইনু সরো মা সরো। আরে টিভির তলাটাতে না, এখানে জিনিস মানে টিভির যে নিচটাতে
তারটাও দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে তোমার ল্যাপটপটাও রাখতে অসুবিধে হচ্ছে, তাই ভাবছি টিভির এই নিচটাতে এই টেবিলটা রাখি, রিমোট তারপরে হচ্ছে সেট আপ বক্স টক্স ওইগুলো রাখতে সুবিধা হবে, ছোট টেবিলটা ওই ঘরে নিয়ে চলে যাবো। আচ্ছা দেখছি আমি, চলো। ইনু শুধু কাণ্ডটা দেখো, মুখ ধোয়ালেই ওকে ক্রিম মাখতে হবে, আবার একা একা মাখে এখন। বাহ, খুব সুন্দর তো। এবার একটু আয়নায় দেখো মা, একটু সাইডে দেখো, লেগে আছে এই যে, এই দিকে এটা মুছে নাও, এই যে, হ্যাঁ এই যে, এরম হও এরম হও, এই যে দেখতে পেয়েছো? নিন্নিকে দেখাও, নিন্নি কেমন লাগছে আমি? ওয়াও, খুব সুন্দর হয়ে গেছো মা, ওয়াও লাগছো, সাজুনি বুড়ি আমার একটা, নিজে নিজে ক্রিম মাখবে, নিজে নিজে হয়ে গেছে মা, ওয়াও খুব সুন্দর হয়েছে। আর না মা, আবার স্নান করে এই যে এইদিকে আয়নায় দেখো, আমাকে মাখিয়ে দিতে দেয় না, নিজেই মাখবে আবার। কই করো 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 আম্মু। সরো মামা, একটু সরে যা, নাও। এই যে, কই বেশি জায়গায় গেল? বেশি যায়নি, ফাঁকাই আছে, শুধু আলমারি দরজাটা একটু দেখো তো খুলছে কিনা। এইটাকে একটুখানি বারান্দায় নিয়ে এসো। হ্যাঁ অনেকটা যায়, অনেকটা বাকি। টেবিলটা একটু এদিকে দাও, এদিকে সরিয়ে দাও। হ্যাঁ টিভির তলাটা যেন থাকে। এবার দরজাটা খোলো আগে। একটু সরাতে হবে। আর একটু, ব্যাস। হ্যাঁ ছেড়ে দাও, দাও তো। চেয়ারে বসো। এই যে এবার এই দিকটা দেখো, টেবিলটা এখানে দিয়ে ঠিকই লাগছে বলো, টিভির তলায় এই বোর্ডটা যেহেতু হচ্ছে জামানের ল্যাপটপও এখানটাতে বসে কখনো কাজ করতে পারবে, আর তারটাকে একটু হাইড করার জন্য এই গাছটাও এখানে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে না? ভালো লাগছে। আর এইখানটাতেও রেখেছি এই যে এইগুলো, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস। আর ইনু তোমার ডলগুলোকে এখানে রেখে দেবে পরপর পরপর, হ্যাঁ খুব সুন্দর লাগবে মা। আর নিয়ে আসি, চলো এসো আমাকে হেল্প করবে, চলো এসো। হ্যাঁ দেবো, আগে ডলগুলো নাও, এই যে ডল, ও বাবা। আর ইনু সুন্দর ডলগুলো আমি এখানে সাজিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ এটাকে এইখানে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। আর এইখানে এ, আর এইখানে, ওয়াও কি সুন্দর লাগছে, ভালো লাগছে মা? লাগছে না? মানে ও ডলগুলো দিয়ে দিয়েছে, ভালো লাগে। চলো তুমি খাবে এবার, চলে এসো, চলে এসো, গরম গরম গরম। ও এখন দুধ মুড়ি খাবে, তাই কি মনে হয়েছে, বলছে মা দুধ মুড়ি দাও, দুধ মুড়ি। চলে এসো, নিচে বসে খাবে, এখানে বসো। এখানটাতে দুধটা একটু গরম আছে, তাই ঠান্ডা করে দিচ্ছি তোমাকে, বুঝলে? হ্যাঁ তুমি তো গরম খেতে পারবে না, কারণ তুমি বেবি আছো তো। কি আছো তুমি? বেবি আছো, হ্যাঁ। গরম এখনো গরম, একটু গরম গরম খাও, ভালো লাগবে। আমার সোনা, আমার সোনা বাচ্চা। আর একটু দেবো, একটু দেবো মা। রান্না এদিকে প্রায় হয়েই এসেছে। হ্যাঁ মা, এটা খাবে এখন? আচ্ছা দাও, দিচ্ছি। এদিকে মাছ ভাজা চলছে আর ভিন্ডি আলু ভাজা চলছে। আর এখন আমাদেরকে খাওয়ার জন্য মা এই যে আলু ভেজে দিল। তো জামানের আবার গলাটা ব্যথা করছে, বলছে আমি তাহলে শুকনো ভাতই খাই। আলো খাও, অসুবিধা নেই, ভাত ভালো আছে, কিন্তু আমি খাবো পান্তা, লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা আর আলু ভাজা। দেখো, গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে, সবার স্নান ধান হয়ে গেছে। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মা তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল। এতক্ষণ আমরা একটু শুয়ে বসে আরামসে স্নান ধানটা করলাম। আর এদিকে বাবার মা বসেছে খেতে, ইনুও বসেছে খেতে। এবার আমি আর জামানো যাবো, দিয়ে লাঞ্চটা করে নেব। আমার এই স্নান করে একটা ফেস মিস্ট অ্যাপ্লাই করলে মনে হয় যেন শান্তি লাগে। তোমার ভিন্ডি ভাজাটা এত সুন্দর হয়েছে, এই যে দেখো, ভিন্ডি তোমার খুব পছন্দ হবে। ভিন্ডি ভাজা, কলা দিয়ে এই যে মাছের ঝোল, একদম অঢেল ঝোল নাকি? অঢেল ঝোল, দারুণ হয়েছে। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, বাইরে তো ভালো রকমের বৃষ্টি হচ্ছে, এদিকে শিলও পড়ছিল ছোটো 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 ছোটো। ইনু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গেছে, কি দেব, তাই জন্য এখানটাতে দিচ্ছি ফল কেটে। ইনু খাবে, ইনু নিন্নি খাবে, নান্নু খাবে, সবাইকে একটু ফল কেটে দিই, একটু পেয়ারা, একটু লেবু, আর হচ্ছে তোমার একটু আঙুর ছিল, আঙুর। ওদের নানি আর নাতনি দিয়ে এসো তো। হ্যাঁ ওই প্লেটটা দিয়ে এসো, বাবাকেও ডেকে দাও, সব একসাথে রেখে। ও ছাদে না, মানে সিঁড়িতে বসে আছে। কই নু, এই যে চলে এসো মা, তুমি আর নিন্নি খেয়ে নাও। তোমাকে, বাবাকে আর ইনায়াকে দিলাম, 3 জনে মিলে খাও। বাবাকে ডাকো, তোমার বাবাকে ফোন করে ডাকো। এখানে করে নিয়েছি লিকার চা, কেন কিনা কে এসেছে, ইমদা ভাইরা এসেছে, দুধ চা ওরা খায় না,
তো লিকার চা আর ফল কেটে দিয়েছিলাম, আর এখানটাতে এই ড্রাই ফ্রুটস বিস্কিট এইগুলো দিয়েই এখন দিচ্ছি। আমরা দুধ চা করি, বলে না দুধ চা খাবো না, লিকার চাই খাবো। না দুধ চা যখন খাবে না তো গরম পানি খাও, দুধ চা তো খাবে না বললে। হ্যাঁ মামা, আমি চাচুদের একটু রেখে আসি। হ্যাঁ, হ্যাঁ। তারপর তোমাকে নিয়ে যাবো। তারপর তোমায় ঘুরু করতে নিয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তোমার কি খাবে তুমি? তোমার জন্য কি আনবে বলো? আইসক্রিম এনে দেবে? তুমি আইসক্রিম খাবে? আচ্ছা। আনবে আইসক্রিম কিন্তু, ঠান্ডা লেগেছে? আনবে কিন্তু। না, ওর ঠান্ডা লেগেছে না, কি করে নিয়ে আসবে? তাহলে অন্য কিছু বলো মা, অন্য কিছু। বাবারে গুরু করতে যাবে, ও পেছনে বসে যাবে, বুঝলে? ঠিক আছে, কোথায় নামছো তুমি? ঠিক আছে। নেবো না। ও চাচুদের টাটা দিয়ে দাও। টাটা করে দাও। এই টাটা করো। এই লাল টাটা হাফেজ। করো। বলো আল্লাহ হাফেজ। তুমি এদিকে এসো না, এদিকে নোংরা আছে। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। ইনু তো অনেক পড়াশোনা করলো, এবার চলে এসেছি রান্নাঘরে। মা একটু চালের আটা রুটি করে দেবে, তার সাথে সিমুই। এই সময়টা সেই রোজার মাসে আমি আনিয়েছিলাম। মা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো, তো করা হয়নি। তো মা বললাম আজকে করো তো একটু, সন্ধ্যের টিফিনে আজকে চালের আটা রুটি আর তার সাথে সিমুই। আজকে কি আমাদের বাড়িতে ঈদ হচ্ছে নাকি? হ্যাঁ আজকে ঈদই বলতে পারো। তাই যে সিমুইটা দিয়ে দিলাম। এই গমের সিমুই মা বললো পরে দাও, তাই তো চিনিটা পরে দেবা। এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছি, আর আজকে একটুখানি কনডেন্সড মিল্ক দিয়েছি, মিল্ক মেড যেটা সেটা দিয়েছি, তার একটু টেস্ট হবে সিমুইটা। আর এখন এই যে আটাটা খামির করতে হবে, যেটাতে হবে রুটি। কি মা? এটা চকো, যেটা খাবে তুমি। পারবে না খেতে, এমনি শক্ত, পারবে না খেতে মা, শক্ত। মা আটা দেবো, দেবো আটা? এই যে দেখো এটা আছে, এইটুকু আছে। একটু ময়দা মিক্সড করে, এটাই বলছি। একটু চালের আটা, আর নইলে এই করা না হলে না আমাদের আর করাও হবে না, খাওয়াও হবে না, আর হচ্ছে কি আটাটাই নষ্ট হয়ে যাবে। আর আমরাও একটু চালের আটার রুটি খেতে তো পছন্দ করি, খুবই পছন্দ করি। এখানে দেখো দিয়ে দিয়েছি। এবার একটুখানি সিমুইগুলো সেদ্ধ হবে, তারপরে মা লাস্টে এর মধ্যে মিষ্টি দেবে। দেখো কনডেন্স মিল্কটা দেওয়াতে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, টেস্টটাও খুব ভালো হবে আশা করছি। মিষ্টি ঠিক আছে, আর মিল্ক মেডটা দেওয়াতে দারুণ টেস্টও হয়েছে। রান্না করা খুবই ইজি। খুবই easy। এটার থেকে তো ওটা আরো ইজি। চিনি আর দুধ গরম করবা, দিয়ে দিলে ওটার হয়ে গেল। সময়টা আর সময়টা দিয়ে নামা নিতে হবে। দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। মা এটা ময়দা দেবো তাই তো? আমার এটি দিয়ে তারপর মজা আছে। এটা কি তোমার হচ্ছে ঠান্ডা? হ্যাঁ, কিন্তু ভান্ডার আর গোছানো থাকে না গো, এই যে দেখতে পাচ্ছ। আগে যেমন সুন্দর গোছানো থাকতো, এখন আর এই গোছানো ব্যাপারটা থাকে না। এই জোরটা তুমি দাও তো। দাও ওকে। যদি লাগে তাহলে দেবো তাই তো? কাটবো না তাহলে এখন? কাট লাগবে। রুটিটা হবে দেখো, মায়ের মধ্যে ময়দা অ্যাড করে না, কিন্তু যেহেতু আজকে চালের আটাটা কম আছে তাই বললে অল্প একটু ময়দা দিই, তাহলে ভালো লাগবে খেতে। কারণ সবাই তো 2 পিস 3 পিস করে রুটি খাবো, তাও আবার চালের আটা রুটি, সাদা রুটি। ও এবার দিই, দাও প্লেটটাই দাও, ওতে ময়দাটা দিই, তাহলে তুমি বুঝতে পারবে আইডিয়াটা। অল্প একটু ময়দা দিচ্ছি। কি বাবা, কি? এই যে দেখো মা, আর লাগবে? হয়ে যাবে। ও সাদা ধপধপ করছে একদম কালারটা। তোমরা কারা কারা চালের একটা রুটি খেতে পছন্দ করো জানিও কিন্তু। আমি তো সবে বরাতের সময় করেছিলাম, সেই দিনও ভালো হয়েছিল। বাট মায়ের চালের একটা রুটি পুরো পাতলা কাগজের মতো হয়, হোয়াইট কালারের যে পাতাগুলো হয় না খাতার, পুরো ওই রকম পেপারের মতো হয়, একদম সাদা ধপধপে পাতলা, প্রতিটা রুটি ফুলবে, অসাধারণ হয়। জানি অনেকের মারাই পারে, তবে হয় না সবার কাছে সবার মা হচ্ছে বেস্ট। এই যে এবার এখানটাতে আমরা সবাই নিচে বসবো, বসে রুটি তৈরি করব, ঠিক আছে? হিট প্যাডটা দাও, কিন্তু একটা রুটিও করতে দেবে না, সবও নিজে করবে। নিজে করবে, দেখবো। ফ্যানটা চালিয়ে দেবে একটু। ও এখানে সবাই মিলে বসে পড়ি। কি বানাবো? পায়েস। ওই যে পায়েস,
পায়েস দেবো তোমাকে। তুমি আমাকে চিমটি কাটলে? আম্মু কি বলো তো? এটা হচ্ছে আটা। এই যে আমরা এখানটাতে বসলাম, এখানটাতেই হচ্ছে মা প্রথমে রুটিগুলো এইদিকে বেলে নেবে আর আমি ওইদিকে রুটিগুলো সেঁকবো। মা নিচে বসে করতে সুবিধা, কারণ জানো মায়ের পায়ের প্রবলেম আছে, মায়ের দুটো হাঁটুই মোটামুটি ভাঙা বলতে পারো। তুই কবার পড়েছিলে মা? তুমি 3 বার না? 3 বার মা পড়ে গিয়ে পড়েছি, ভাঙেছে, আর কতবার যে পড়ছি। মায়ের দুটো হাঁটু, মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই জন্য বসে বসে কাজ করতে বেশি কমফোর্টেবল, যেটার জন্য আমাদের ওই বাড়িতেও দেখবে যে আমাদের ওভেনটা নিচেই রাখা হয়। কিছু করার নেই, যেটা তো সুবিধা সেটাই তো করতে হবে না। সদবোধ এখানে দিয়ে দাও তুমি জোরে করে। ঠিক আছে। গরম মাখাবো যে না, প্রচন্ড গরম, একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে কি এটাকে মাখাতে হবে। আমার পিঠটা ব্যথা হয়ে গেছিল বসে বসে বেলে 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 বেলে, বাপরে বাপ। আমি এক সয়বরাতের দিন করেছিলাম, সুন্দর হয়েছিল, মানে তোমার মতো অতটা পারফেক্ট হয়নি, তবে ভালো হয়েছিল। গরম না, তুমি হাত দিচ্ছ কি করে? এইসবগুলো করতে করতে রাত্রি এখন 8টা বাজে, আর রুটিগুলো যা হচ্ছে না দেখো তোমরা, জাস্ট এই যে দেখো সাদা ধপধপে আর একদম সুন্দর। মায়ের রুটির সাইজ প্রত্যেকটার এক থাকে, আমার যেমন একটা ছোট হয় একটা বড় হয়, কিন্তু মায়ের প্রত্যেকটা এক থাকে। আর এক্ষুনি আবার সাবিয়ার সাথে কথা হলো, ওরাও আসবে মায়ের রিপোর্টগুলো দিতে। তা আমাদেরকে যেতে বলছে, আমরা যাবো না, তোরা আয়। একটা জিনিস হচ্ছে, ঈদ করে যা মা বানাচ্ছে, তো বলে না আমরা যাবো না, তোরা আয়। তোরা কালকে যাবো তোদের বাড়ি, তোরা আয়। আর নানি আর নাতনি বসেছে এখন রুটি বেলতে, দেখো ওর কপালে দেখো একটু কি পরেছে তুমি? এটা কি? এটা টিপ? ও বাবা, ইনু টিপও শিখে গেছে সাপি। হ্যাঁ, আর কিছু বাকি আছে ওর শিখতে। প্রতিটা রুটি মারাত্মক লেভেলের ফুলছে, আমার কিছুই করতে হচ্ছে না, দেখো সুন্দর ফুলে যাচ্ছে, দেখো সুন্দর ফুলে গেছে। নামিয়ে নেব, এই যে দেখো সুন্দরভাবে নামিয়েও নিলাম। কি মা আজকে কি হচ্ছে, মা বেলছে আর আমি শেখছি, দেখো ফটাফট হয়ে যাচ্ছে। আরে একা বেলা একা শেখাতে না অনেকটা টাইম লেগে যায়। মায়ের দিকে বেলাও শেষ, আমার দিকে শেখাও শেষ হয়ে যাবে। ময়দার এটা মিক্স করো তো সুন্দর হচ্ছে গো। এটা উত্তর দেয় না, চুপ করে যা। ইনু ঘরে খাচ্ছে ও ঘরে। আমি মনে করছি ও বোধহয় সে ভাঙা, ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, হাতটা এরকম। বাবা এটা কি, মানে এরম ভাবে যে এটা ব্যান্ডেজ করে আমি জানতাম না, আমি ফার্স্ট টাইম দেখলাম। কোনো ইচিং হবে না, ওটাতে সুবিধা। তা আমার পায়ের সময় ছিল না এরকম, কিন্তু এটা বেশ ভালো স্টাইলিশ লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে মানে মনে হচ্ছে ওটা একটা। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল। তিনু এখানটাতে বসে বসে খাচ্ছে, বস। এটা কি রে? এটা খালি, বাবা খালি টিফিন বক্স নাকি দিতে নেই? বাহ, কি এটা রে? এই যে এখন আমরা বসেছি রুটি আর সিমুই খেতে, কেমন হয়েছে? একটু সিমুইটা আর একটু ইয়ে থাকলে আমরা বুঝতে পারিনি, এটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছিল ওই ভার্মিশালি উপমা টুম্পা খাওয়ার জন্য। হ্যাঁ চলো আছে যখন করি, কিন্তু আর একটু দুধের ব্যাপারটা থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ একটু শুকনো ড্রাই হয়ে গেছে। দেখো আন্টি, দেখো নানু আছে। আমি তো দেখলাম চলে গেছে, চলে গেলে হবে কোনি মাথা। বাবা আর বলিস না, কালকে শুধু আমি ঘুম থেকে উঠেছি, আমি বলছি নানু নেই, কান্না। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আজকে যা দুপুরের পর থেকে বৃষ্টি আর ওয়েদারটা কেমন একটা হয়ে গেলো, জামা কাপড়গুলো শোকায়নি, তাহলে কি স্ট্যান্ডটা দিয়ে এইখানটাতে দিয়ে দিই, সারা রাত ফ্যান চলবে, শুকিয়ে যাবে। কি করছো, কি দেখছো? উকি মেরে কি দেখছো? মোবাইল দেখছো? কে ফোন করেছে? তোমার মোবাইলটা একটু দেখিয়ে দাও না সবাইকে। ইনুর ফোনটা কই দেখি একটু, ইনুর ফোন ওটাতে কে ফোন করেছে? ফ্রেন্ড। কে ফোন করেছে? ফ্রেন্ড ফোন করেছে। কি বললে, কালকে স্কুলে যাবে? ফ্রেন্ডকে বলেছো? বলেছো কি কালকে স্কুল যাবে? যাই হোক চলো, সাবিয়ারা তো চলে গেছে অনেকক্ষণ আগে, এগুলোকে এনে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে দুপুরে যা ছিল সেইগুলো, একটু ভাত রান্না করেছে, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ডিনার। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। গুড নাইট।